রাতে রাতে বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছি। রাত্রি ৮টাও আছে, আমিও আছি, কিন্তু যে বন্ধুর সাথে কুয়াকাটাতে যাওয়ার প্ল্যান ছিল, যার সাথে গভীর বন্ধুতে থাকার প্ল্যান, সেই বন্ধুরাই নেই। যাই হোক, তবুও আছি। আমার সাথে ছোট ভাই আছে একজন, রাব্বি, যার সাথে যাচ্ছি একসাথে। জেমসের একটা গান আছে, পথের বাপি বাপরে মনা পথের মাইমা। পথের সাথে যে সভ্যতায়, সে হচ্ছে গিয়া প্রধান বন্ধু। যাচ্ছি, যাওয়ার সময় অনেক রিয়েলাইজেশন হচ্ছিল, সেই রিয়েলাইজেশন গুলো শেয়ার করার জন্য এখন আসলাম। কালকে আমার নানু দাঁতের কাজ করাচ্ছিল, দাঁতের ডাক্তারের কাছে আমি ছিলাম। তখন একটা জিনিস দেখলাম, একটা রিয়েলাইজেশন হলো যে দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝা দরকার। নানু প্রায় লাখখানেক টাকা দাঁতের কাজ করেছে, প্রত্যেকটা দাঁতের পিছনে প্রায় ৮,০০০ টাকা খরচ হয়েছে। আমি চিন্তা করলাম যে প্রতিটা দাঁত প্রায় ৮,০০০ টাকা করে খরচ। একটা দাঁতের খরচের জন্য আমি ইচ্ছা করলে যতটুকু ঘুরে আসতে পারি ততটুকু ঘুরে আসি, সেই উদ্দেশ্যেই এখন এই কুয়াকাটার দিকে রওনা দিছি। বরিশালের লসে আছি, মানে পেছনে চাঁদনি রাত, আর এই যে বহমান নদী যাচ্ছে, লঞ্চ চলতেছে। আমার সাথে থাকো, কুয়াকাটা গিয়ে সকালবেলা বাংলাদেশের একমাত্র যে সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্য অস্ত এবং সূর্য উদয় দেখা যায়। আর ছোট ভাই ইমনের বক্তব্য মতে সূর্যটা নাকি কুয়াকাটা থেকে সবচেয়ে বড় দেখা যায়। সেই জিনিসটা দেখার জন্য যাচ্ছি। ইনশাল্লাহ কুয়াকাটা গেলে সবার সাথে দেখা হবে।